রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে আগামী 15 সেপ্টেম্বর বিকেল 3টায় সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে 31 জুলাই। চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ 14 আগস্ট, মনোনয়নপত্র বিতরণ 17 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 4 সেপ্টেম্বর। আর 15 সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব অপু, জানতে চাই যে তফসিল তো ঘোষণা করা হয়েছে, সার্বিকভাবে প্রস্তুতি কেমন মনে হচ্ছে? আসলে রাকসুর নির্বাচনকে নিয়ে যে দীর্ঘদিনের চাওয়া, সেই চাওয়ার একটা পর্ব চলতেছিল এই গত কয়েক মাস ধরে। পরিবর্তিত ওই যে গত 5 আগস্টের পরেই যে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারাই মূলত এই নির্বাচন দেওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছিল এবং একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। তারই অংশ হিসাবে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশনই মূলত এই সময়তে গত কয়েকদিন ধরে, কয়েকটা মাস ধরে মূলত যে কাজটি তারা করেছেন, যে নির্বাচন একটি সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য যেই সব বিষয়গুলো দরকার, বিশেষ করে বিভিন্ন পক্ষের সাথে কথা বলা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা মূল শিক্ষার্থীরা, তাদের সাথে যে আলোচনা, সেই আলোচনাগুলোর পর্বগুলো সেরেছে। এবং আজকে যখন তফসিল ঘোষণা করা হয়, সেই সময়ে বলা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে পরিস্থিতি, তাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে একটি নির্বাচন করার ব্যাপারে তারা কতটা আত্মবিশ্বাসী। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আমজাদ হোসেন, তিনি আমাদেরকে একটি বিষয়টি নিশ্চিত করছিলেন যে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করার জন্য যেসব প্রস্তুতি দরকার, সেইগুলোই মূলত গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে করা হয়েছে। এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীদের হাতে তারা একটি ভালো নির্বাচন শিক্ষার্থীকে দিতে চান এবং সেটি তারা করবেন বলে বলছেন। এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে নির্বাচনী আচরণবিধির ব্যাপার। আচরণবিধি প্রণয়নের কাজটি করেছে এবং আচরণবিধি প্রকাশ করা হবে যখন, এরও একটা তারিখ দেওয়া হয়েছে যে, এবং ভোটার তালিকা প্রকাশ করার আগেই মূলত একটি আচরণবিধি প্রকাশ করা হবে। এই আচরণবিধির মাধ্যমেই নিশ্চিত করা হবে যে সুষ্ঠুভাবে নির্বাচনটি করার ব্যাপারে। এই আচরণবিধিতে যেমন একটি বিষয় আলোচনা আসছিল বেশ কিছুদিন ধরেই, যে যারা মাদকাসক্ত কেউ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে। এইরকম আরও কিছু বিষয় থাকছে, যে মূলত দীর্ঘ সময় ধরে, প্রায় 3.5 দশক ধরে রাজশাহীর যে শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা, যেটি হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানিয়ে আসছিল এবং তারা রাস্তায় নেমেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছে এবং আজকেও ছাত্র শিবিরের পক্ষ থেকে অবস্থান নিয়েছিল। তারা কয়েকদিন ধরেই বলছিল যেটি, যে নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি নিয়ে গড়িমসি করছে, এরকম দাবি করছিল। তো যখন এখানে তফসিল ঘোষণা করা হয়, তখন আমরা কিছু শিক্ষার্থীর উপস্থিতি দেখেছি, তাদের পক্ষ থেকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন সহ যারা এই যে নির্বাচনের দিয়ে সাধারণ শিক্ষার্থীরা যারা এখানে আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছিল, তাদের পক্ষ থেকে মূলত নির্বাচনটিকে সুষ্ঠু করার দাবি জানানো হচ্ছে এবং এই নির্বাচনকে তারা সবাই স্বাগত জানাচ্ছে। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।